তারেক রহমান, রয়েছেন বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও। এরপরে তারেক রহমানের বহনকারী বাস হয়তো ভেতরে প্রবেশ করতেও পারেন, অথবা তারেক রহমান নিজে নেমে গিয়ে হেঁটে ভেতরে প্রবেশ করতে পারেন। আমরা দেখার অপেক্ষায় আছি। আমরা দেখছি যে এভারকেয়ার হাসপাতালের সামনে পৌঁছে গেছে তারেক রহমান। তার মাকে দেখবেন, আর কিছুক্ষণ পরেই তিনি তার মায়ের কাছে যাবেন। তার অসুস্থ মা যিনি হাসপাতালে ভর্তি আছেন তাকে দেখতে যাবেন তারেক রহমান। নিরাপত্তা কর্মীরা রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছেন। এরপর তারেক রহমানকে বহনকারী গাড়িটি এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করবে, সেই অপেক্ষায় আছে সবাই। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে বহনকারী গাড়িটি থেমেছে এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে। তারেক রহমানকে বহনকারী গাড়িটি থেমেছে। আমরা দেখার চেষ্টা করছি গাড়ি থেকে কে কে নামছে। আমাদের মনে হচ্ছে তারেক রহমান এখানে নেমে হেঁটে হেঁটে ভেতরে প্রবেশ করবেন। তারেক রহমান গাড়ি থেকে নেমেছে এভারকেয়ার হাসপাতালের সামনে, গেটের সামনে তারেক রহমান সেই বাস থেকে নেমেছেন এবং হেঁটে হেঁটে প্রবেশ করছেন এভারকেয়ার হাসপাতালের মধ্যে। তার সঙ্গে রয়েছেন বিএনপির সিনিয়র নেতাকর্মীরা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের মধ্যে প্রবেশ করেছেন। এভারকেয়ার হাসপাতালের মধ্যে তারেক রহমান হাঁটছেন, যাচ্ছেন হাসপাতালের ভেতরে তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে। তারেক রহমান যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তার সঙ্গে রয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। এবং যাওয়ার আগে তিনি আরেকবার একটু এলেন একদম উচ্ছ্বসিত জনগণের পাশে, জনগণের বাঁধ ভাঙা উচ্ছ্বাসের পাশে। এবং দেখলাম আমরা জনগণের সঙ্গে একটু হাত মেলানোর চেষ্টা করলেন, হাত নেড়ে জানানোর চেষ্টা করলেন। আবার তিনি এগিয়ে যাচ্ছেন তার মাকে দেখতে, হাসপাতালের দিকে যাচ্ছেন, ভেতরে ঢোকার চেষ্টা করছেন। এই মুহূর্তে তিনি এভারকেয়ার হাসপাতালে আছেন। তিনি হাসপাতালে তার মা যেখানে ভর্তি আছেন সেখানে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান হাসপাতালের ভেতরে হাঁটছেন। আবার জনগণ যেখানে আছেন, কাঁটাতারের যে বাধা তাও কিন্তু উপেক্ষা করে তিনি হাত বাইরে দেওয়ার চেষ্টা করছেন, জনগণের সঙ্গে হাত নেড়ে কথা বলার চেষ্টা করছেন, মাঝে মাঝেই থেমে থেমে। এত জনগণ, লাখ লাখ জনগণ, তাদেরকে উপেক্ষা করতে পারছেন না তারেক রহমান। আবেগতাড়িত হচ্ছেন, বারবার জনগণের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, সবার সঙ্গে কথা বলছেন। আমরা দেখছি তারেক রহমান ভেতরে ঢুকলেন, হাসপাতালের ভেতরে প্রবেশ করলেন তারেক রহমান। আমরা সেই চিত্রটি দেখলাম। তারেক রহমান হাসপাতালের ভেতরে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করলেন। এরপর তিনি তার মায়ের কাছে যাচ্ছেন তিনি হেঁটে হেঁটে মায়ের কাছে। তার মা ভর্তি আছেন এভারকেয়ার হাসপাতালের, সেখানেই তারেক রহমান যাবেন। আমরা দেখছি তারেক রহমান প্রবেশের পর এভারকেয়ার হাসপাতালের যে গেটটি, সেই গেটটি বন্ধ করে দেয়া হয়েছে। তারেক রহমান প্রবেশ করে গেছেন এভারকেয়ার হাসপাতালের ভেতরে। এরপর মা ছেলের সেই সাক্ষাৎ, দীর্ঘ 17 বছরেরও বেশি সময় পর দেশের মাটিতে মা ছেলের সাক্ষাৎ হবে। যদিও বেগম খালেদা জিয়া বেশ অনেকটাই শারীরিক অসুস্থতায় ভুগছেন, ভর্তি আছেন। এরপরে তিনি যাবেন তার মায়ের কাছে, আমরা সেই চিত্রটি দেখলাম। এবং তারেক রহমান প্রবেশ করলেন এভারকেয়ার হাসপাতালে 5:50 দিকে, এবং তার সহধর্মিণী এবং জাইমা রহমান তার কন্যা, তারা প্রবেশ করে গেছেন 5:10 এভারকেয়ার হাসপাতালের ভেতরে রয়েছেন তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান। আর এভারকেয়ার হাসপাতালের বাইরে রয়েছেন হাজার হাজার মানুষ, হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম কর্মী সহ অনেকেই অপেক্ষা করছেন আবার কখন এভারকেয়ার হাসপাতাল থেকে বের হবেন তারেক রহমান। আমরা জানি এখানে তিনি মাকে দেখবেন, অনেকটা সময় কাটাবেন, মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। পরিবার
যার যা থাকুক কোনো ভেদাভেদ নাই। সমতলবাসী পাহাড়ি মানুষ সকলেই ভাই ভাই, সব মতবাদ মিলে যাবে ছোট বড় নির্বিশেষে, ফুটবে নতুন আশার আলো সোনালী ধারের শীষে। বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে, বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে। বৈচিত্র্যের মাঝে এই ঐক্য আমরা গড়তে জানি, দুনিয়া জুড়েই বন্ধুরা আছে কাউকে প্রভু না মানি। আমাদের দেখে পাখিরা গাইবে, ফুলেরা উঠবে হেসে, ফুটবে নতুন আশার আলো সোনালী ধারের শীষে। বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে, বন্ধু সাথীরা এক মোহনায় মিলেছি সবাই এসে, বন্ধু সাথীরা। Excuse me.